সেই কিশোরগঞ্জ মিঠামণি থেকে আসছে। 2 মাসের উপরে ভিডিও দেখেন। এতদিন কি করতেন? বেকার ছিলেন? জি, বেকার ছিলাম। মানে আমার ভিডিওগুলো দেখে ব্যবসা করার জন্য উদ্বুদ্ধ হয়েছেন? জি, একটা আগ্রহ হয়েছে। এখন আগে কি করতেন? আগে তেমন একটা মানে ক্ষেত খামারের কাজকর্ম করতেন। পোল্ট্রি মুরগি তার মানে আপনি পরিশ্রম করতে পারবেন। জি, অবশ্যই। কারণ ব্যবসা কিন্তু অনেক পরিশ্রম। জি, বুঝতে পারছেন? অনেক পরিশ্রম, ব্যবসার সময় দেওয়া লাগে বেশি। চাকরিতে যেমন 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা নির্দিষ্ট টাইম থাকে, ব্যবসা নির্দিষ্ট কোনো টাইম নেই। যে কোনো সময়। যেমন এখন যারা চাকরি করে ইফতারি কইরা আধা ঘন্টা রেস্ট করে, 1 ঘন্টা রেস্ট করে, তারপর চাকরির অফিসে কাজে জয়েন করে, তাই না? জি। আর ব্যবসা এমন না, ইফতারি এক দিদা খাইতে আসি, এক দিদা কাস্টমারে মাল দিতে আসি। বুঝতে পারছেন? এই হচ্ছে ব্যবসা। রেস্টের সময় পাবেন না। ব্যবসা আমিও বলছিলাম ব্যবসা মানে স্বাধীনতা। যে ক্যামেরাম্যান আছে হেও জানে যে আমরা আগে বলছি ব্যবসা মানে স্বাধীনতা, কিন্তু যে ক্যামেরাম্যান হেও বুঝতেছে। ভাইয়ের নাম কি জানো? পায়েল ভাই। এই মানিকগঞ্জ থেকে আসছে। তো ব্যবসা মানেই আমি মনে করি এখন বন্দি জীবন। মানে ব্যবসা শুরু করে আপনি শখ করে চাইলেও ঘুরতে যেতে পারবেন না, শখ করে ইচ্ছা করলে হলেও পরিবারের সময় দিতে পারবেন না। ব্যবসা নিয়ে থাকতে হইব। বুঝতে পারছেন? আপনি দোকানটা সাইরা বন্ধ করে বাসায় 2 ঘন্টা রেস্ট করবেন, এদিকে 2 ঘন্টা কিন্তু আপনার লস হয়ে যাবে। ব্যবসা এমন একটা জিনিস, আপনি যত বেশি পরিশ্রম করবেন তত বেশি ইনকাম হবে। আর ব্যবসা হলো সুন্নত, ব্যবসা হলো বরকত। ব্যবসায় কতটা বরকত, যদি নাইমা যদি টিকা থাকেন তাহলে ভবিষ্যতে আপনি বুঝবেন যে বরকত কাকে বলে। যেটা আমি 2007-8 সাল থেকে কাপড়ের ব্যবসা টুকটাক করতে করতে আজকে এই পর্যন্ত আসছি। অনেক লস দিতে দিতে শিখতে শিখতে আজকে এই পর্যন্ত আসছি। এখন আমার লস করার আর সময় নাই, এখন শুধু আমার লাভের সময়। বুঝতে পারছেন? তো এরকম আপনি শুরু করছেন, অনেক লস হইব, অনেকে বাধা দিব, অনেকে নানান ধরনের টিটকারি করবো, এই তুই কি করস, হ্যাঁ, বন্ধু বান্ধবের টিটকারি দিব। তো ওই সমস্ত টিটকারি আপনি মাথায় নেবেন না, কানে নেবেন না। লোকে যা বলে তা বলুক। মালটা বিক্রি করতেছেন, কাস্টমার আইসা কইব দূর কি মাল চাল লইয়া বইছে। একজনে ভালো কইব, একজনে খারাপ কইব, একজনে আপনার 300 টাকা 60 টাকা 100 টাকা দাম কইব। তাই বলে কাস্টমারের লোকে রাগ করন যাইব না। হ্যাঁ, যে কাস্টমার হয়েছে লক্ষ্মী, অতি 100 টাকা না 50 টাকা কইতে পারে, কারণ তার কাছে আছে 50 টাকা, সে তো 50 টাকা বেশি দিতে পারবে না। পারবে? এই কারণে বলবেন, সুন্দরভাবে বুঝাই বলবেন, রাগ করা যাবে না। ভাইজান আমার এই শার্টটা অরিজিনাল 300 টাকা হইলে আপনি নিতে পারবেন, এর কমে বিক্রি করা আমার পক্ষে সম্ভব না। বুঝতে পারছেন? এটা ভালো করে বুঝে দেবেন, রাগ হওয়া চলবো না। আর আপনাদের কিশোরগঞ্জ মিঠামণি এলাকাতে তো অনেক রাগী মানুষ, মারামারি করে বেশি, তাই না? হ্যাঁ, কিশোরগঞ্জ আছে। এই কিশোরগঞ্জে কেউ থাকলে কমেন্টস করেন। কিশোরগঞ্জে তো অনেকেই আসছেন আমার এখানে, নতুন ব্যবসা শুরু করবে। তো বাজেট ছিল 20,000 টাকা। এখন আমরা খাতা কলম নিয়ে বসছি হিসাব করার জন্য, দেখি কত হয়। ইউটিউবে ফেসবুকে আমার ব্যবসার আইডিয়া ভিডিও বা অন্য ব্যবসার আইডিয়া ভিডিও যত দেখা পরিকল্পনা করে রেখেছে, আমি এখন শিখে গেছি, এখন পারবো না। ব্যবসার শেখার শুরুই হলো ব্যবসা শুরু করা। সবাইকে বলছি, ব্যবসা শেখার শুরুই হলো ব্যবসা শুরু করা। ব্যবসা যেদিন থেকে আপনি শুরু করবেন ওদিন থেকেই মনে করবেন যে আপনি ব্যবসা শেখা শুরু করছেন। বুঝতে পারছেন? মাল বিক্রি করার সময় যেই মালে দেখবেন সমস্যা, বিক্রি করতে পারতেছে না, কাস্টমার নিতেছে না, ওই মালটা রাইখে দেবেন, ভয় পাবেন না। লগে লগে ছবি তুলে পাঠাবেন, আমিন ভাই কি মাল দিয়েছেন, মাল সাল মিয়া দেন, ব্যস্ত ভাই না, এই মাল সেরা ভাড়া, ভয় নাই। ওই মালটা রাইখে দেবেন, লগের যেই জোড়া ভালো মালটা আছে ওইটা বিক্রি করবেন। এরকম জমাইতে থাকবেন। 1 বছর 2 বছর 3 বছর 5 বছর 10 বছর, যত বছর ধরে আমি ব্যবসা করি, ওই যে কোনো একটা দিন যদি ওই রিজেক্ট মালটা নিয়ে আসেন, চেঞ্জ করে আপনার নতুন মাল আমি দেবো। বুঝতে পারছেন? আর যেই মাল বিক্রি হবে না, রেশিও যদি ঠিক থাকে, আপনি আমার কাছ থেকে যেভাবে ইনটেক প্যাকেট করা, পলি করা, আয়রন করা যেভাবে নিছেন, ওইভাবে আমার কাছে যদি নিয়ে আসেন রেশিও অনুযায়ী, তাহলে আপনি চেঞ্জ করে নতুন কালেকশন নিতে পারবেন। বুঝতে পারছেন? আর এইটা মনে করবেন না যে ব্যবসা শুরু করছি এই মাল বেচবো, এই যে লাভের টাকা দিয়ে বাজার ঘাট করবো, এরকম না। বুঝতে পারছেন? মানে এই ব্যবসায় যেই টাকা আপনি ইনভেস্ট করছেন, এখান থেকে লাভ যা হবে এইটার ভিতরে ইনভেস্ট করবেন, এইটার ভিতরে ইনভেস্ট করবেন, এইটার ভিতরে ইনভেস্ট করবেন। আস্তে আস্তে অল্প অল্প খরচ করবেন, বেশি না। আর একটা কথা মনে রাখবেন, সবাইকে বলছি, আপনি যদি কোনোদিন বড় হইতে চান, লাখপতি কোটিপতি বড় ব্যবসায়ী যদি হইতে চান, সারা জীবন মনে রাখবেন, ইনকাম বৃদ্ধির পাশাপাশি খরচ বৃদ্ধি করবেন না। বুঝতে পারছেন? যে এখন আগের সাথে আমার ইনকাম হইতেছে, খরচ হইতেছে, দূর আজকে আমি একটা দামি একটা ফোন কিনে ফেলাই, একটা বাইক কিনে ফেলাই, এই মাসে তো 4 লাখ 5 লাখ টাকা লাভ হয়েছে, 2 লাখ টাকা বাইক কিনে ফেলাই না। ইনকাম বৃদ্ধির পাশাপাশি আপনি
খরচকে বৃদ্ধি করবেন না। আগে যা খাইতেন এখন ওইভাবেই খাবেন। ব্যবসা শুরু করার পর ব্যবসা বাড়লে ওইভাবেই খাবেন। খাওয়ার আইটেম যত বেশি বাড়াবেন খরচ তত বেশি, খাবেন আঁকবেন শেষ। কিন্তু দিন শেষে আপনার পকেটে যদি টাকা না থাকে আপনার আত্মীয় স্বজন আপনাকে দাম দিবে না। এই জগতে সম্মানিত ওই ব্যক্তি যার টাকা আছে। আপনি যতই হুজুর হন, পীর হন, অথবা এলাকার নেতা হন, খাতা হন, সম্মানিত শিক্ষক হন, আপনার কাছে টাকা নাই, আপনার দাম নাই। এলাকায় অনেক শিক্ষক আছে যার হাত ধরে লক্ষ লক্ষ মানুষ জজ, ব্যারিস্টার, উকিল, মন্ত্রী, প্রধানমন্ত্রী সবকিছু হয়েছে, কিন্তু ওনাকে অতটা মূল্যায়ন করে না, কারণ ওনার টাকা নাই। কিন্তু এলাকার ভিতরে পড়ালেখা জানে না, কিছুই জানে, যার টাকা আছে সকল রাজনৈতিক নেতারা ওনাকে পদ দেওয়ার জন্য বসে আছে। কেন বসে আছে? ওনার টাকা আছে। ওনাকে যদি আমি পদ দেই, উনি 10-20টা পোলাপান পাইলে আমার দলটাকে চাঙ্গা করে রাখতে পারবে। বুঝতে পারছেন? এই কারণে আপনাকে বলছি, আমার ভিডিও যারা দেখতেছেন, রাজনীতির পিছনে যারা ছুটছেন পদের আশায়, ডাইন বাইন কইরা টাকা ইনকাম করার আশায় অনেক লস করছেন, তারা আমার কাছে চলে আসেন। আমি আপনাকে এমন রাস্তা দেখাবো, আপনি রাজনীতির পিছনে ছুইটা 5-10 বছর সময় নষ্ট করছেন, পদ পান নাই। 5 বছর লাগবে না, আপনি আমার কথা অনুযায়ী 3 বছর চলেন, দেখবেন যে আমি আপনাকে কোথায় নিয়ে যাই। এই কারণে যারা রাজনীতির পিছনে দৌড়ান, 500 টাকা 1000 টাকার জন্য কুত্তা হয়ে যান। নেতার পিছনে দৌড়ান। আপনি 1000 টাকায় নেতার পিছনে দৌড়াইয়া নিজে জান মাল বাজি রাইখা আপনি নেতারে কোটি কোটি টাকা ইনকাম করানোর রাস্তা করে দিতেছেন কেন ভাই? অন্যের পাশ আটবেন কেন? আপনার চেষ্টা থাকবে আমার নিজের পরিচয়ে যেন আমি বড় হইতে পারি, তাই না? এই কারণে কেউ নেতার পিছনে, কোনো রাজনৈতিক নেতার পিছনে দৌড়াবেন না, কোনো দলের পিছনে দৌড়াবেন না, কোনো বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দেবেন না। দুনিয়াতে আইসেন একা, যাবেন একা, চলবেনও একা। কারণ আপনি যখন বিপদে পড়বেন আশেপাশে কেউরে পাবেন না। যেমন আপনার এখন টাকা নাই, ভাই কিন্তু অনেক বিপদে পড়েই আসছে। ভাইয়ের আব্বার পিছনে প্রায় 15-16 লাখ টাকা খরচ করছে অসুস্থতার কারণে। এখন ভাইয়ের টাকা না, এখন আত্মীয় স্বজন কেউ খোঁজখবর লয়? আত্মীয় স্বজন কেউ খোঁজখবর লয় না। এখানে যারা বিদেশে থাকে, বিদেশে থাইকে এক একজন অনেক দানবীর হয়ে যায়। আত্মীয় স্বজন লতা পাতা ছাতা খাতা যা আছে সবাই ইচ্ছা মতন ঢাইলা দেয় যে ভাই নাও তোমরা খাও। কিন্তু ওই বিদেশি ব্যক্তি যখন বাংলাদেশে আসে টাকার অভাবে ব্যবসা করতে পারে না। বিদেশে যারা থাকেন অবশ্যই নিজের অ্যাকাউন্টে টাকা জমাবেন। আত্মীয় স্বজন গোনার টাইম দিয়েন না, টাকা পয়সা তাদের পিছিয়ে খরচ করেন না। আপনার যতদিন টাকা আছে ততদিন আপনাকে তারা চিনবে, জানবে, সম্মান করবে। আপনি দেশে আসবেন, আপনার টাকা নাই, আপনার আত্মীয় স্বজন আপনাকে সালাম দেবে না। সালাম দেবে না ভয়তে। কেন ভয়তে? উত্তর দেওয়ার লগে লগে যদি আপনি তার কাছে টাকা চান, এই কারণে আপনাকে ভয়তে সালাম দিবে না। নিজের অ্যাকাউন্টে টাকা জমান, কষ্ট করতেছেন প্রবাসী ভাইরা, দেশে আইসা তারপর যেন একটা ব্যবসা বাণিজ্য করতে পারেন। পরিবারকে অতিরিক্ত কোনো খরচ করাইবেন। আমি দেখছি অনলাইনে ভাই ম্যাক্সিমাম প্রোডাক্ট খুচরা কেনাকাটা করে প্রবাসীরা। জামা কাপড়, শাড়ি, লুঙ্গি, 3 পিস, এই ফুড আইটেম, খাবার আইটেম, মাছ, মানে 5 কেজি 20 কেজি 30 কেজি মাছ বইরা বইরা শ্বশুর বাড়ি, নিজের বাড়ি, বাপের বাড়ি, বোর দ্বারে পাঠাই দেয়। আর এবারে বিদেশে রান্না কইরা কষ্ট করিয়া এক রুমে 10 জন 20 জন করে থাকে, বহুত কষ্ট করে। এত কষ্ট করে টাকা কামাইয়া পরিবারকে খুব সুখে রাখা দেশে এসে আপনি কষ্ট করবেন, এইরকম সুখে রাখার পরিবারের দরকার নাই। আগে যেমন মাসে 15-20 হাজার টাকা দিকেন পরিবারে খরচ করার জন্য, এখন ওইভাবেই দেন। দেশে বিদেশে গেছেন কষ্ট করার জন্য, যেন দেশে আইসা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট নিয়ে ব্যবসা করে যেন বসে শান্তিতে টাকা পয়সা কামানো যায়, তাই না? তো সবাইকে বলছি ইনকাম বৃদ্ধির পাশাপাশি নিজের খরচে কন্ট্রোল করবেন। ব্যবসা এমন একটা জিনিস, ব্যবসা যেদিন থেকে শুরু করবেন ওদিন থেকে আপনার শেখা শুরু। তাই সবাই হিসেব নিকেশ করে চলবেন। মাল যা নিছেন কন্টিনিউ আমার সঙ্গে যোগাযোগ করবেন, কিভাবে বিক্রি করেন ভিডিও করে আমার পাঠাবেন, ফলোয়ারে সবাই দেখাবো যে আমাদের কিশোরগঞ্জের মিঠামণি থেকে এই যে আমাদের আকরাম ভাই ব্যবসা করতেছে। ভালো মন্দ সব জানাবেন, যেন ঝইরা না যান। আপনি ঝইরা গেলে কিন্তু আমার লস। আপনার কি কি সমস্যা আমারে জানাবেন, যে ভাই সেল তো হইতেছে না, বা এই এই কইতেছে এই সমস্যা, আপনি আমারে জানাবেন, ইনশাআল্লাহ জানাবো। ঠিক আছে? আপনি আমার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখলে আমি আস্তে আস্তে যত দূর উপরে যাইতেছি আমি আস্তে যত দূরে যাব। আজকে আমার এইখানে দেখেন না লাখ লাখ টাকা নিয়ে বইছি ব্যবসা করতে। আমার একটা সময় এমন ছিল, অভাবের সময় আমি গ্যাসের সিলিন্ডার পর্যন্ত কিনতে পারি নাই। এই জায়গায় বসে পিছন থেকে ক্ষেত থেকে কচুর লতি 60 টাকা না এইখানেই বিক্রি করছি। রাস্তায় ফুটপাতে ভ্যান গাড়িতে করে এরকম পলিথিন বিছিয়ে, মাটি বিছাইয়া, খেলনা, আতর টুপি, জায়নামাজ, তারপর চক বাজার থেকে মালের দোকানে সাপ্লাই করে বহুত ছোটখাটো কাজ করছি। আমি কাজকে কখনো অসম্মান করি নাই।
আমার আব্বু কিন্তু সেনাবাহিনী সার্জেন্ট, অবসরপ্রাপ্ত। আমার এলাকায় অনেক নাম কাম আছে না, আমি চাইলে পারলাম না, আমি তো চাইলে পারতাম যে আশেপাশে এলাকার পোলাপান যেভাবে বিভিন্ন ধরনের ঘুরে আড্ডাবাজি করে, পান কুম করে, হ্যাঁ, ভাব দেখে এরকম পারতাম ইগো দেখাইতে, কিন্তু ওইটা আমার ভিতর নাই। আমি কাজকে সম্মান দিছি। আমার সবসময় একটাই চাওয়া ছিল যে আমি টাকার পিছনে ছুটবো, নিজের সম্মান কামাবো, আমার নিজের পরিচয় বড় হব। বুঝতে পারছেন? কারণ অভাবে যে থাকে সে বোঝে অভাব কি জিনিস, কিন্তু এই অভাব একদিন থাকবে না যদি আপনি সৎভাবে ব্যবসা কন্টিনিউ করতে পারেন, লস হইলেও যেন সামনে আগাইতে পারেন। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, আপনার পরিচিত বন্ধু বান্ধব যদি কেউ থাকে কমেন্ট বক্সে মেনশন দিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।